লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। প্রভু, পৃথিবীর এই স্থানে বিষ্ণুর নাম হচ্ছে। আমার শত্রুর নাম, আমার প্রিয় শত্রুর মধুর নাম। ক্ষমা করবেন প্রভু, আপনি। চমকে গেলে কাকাসুর? হ্যাঁ প্রভু। যে ভগবান কংস তার শত্রুর নাম শুনেও এত প্রসন্ন কেন? হাসছেন কেন? হ্যাঁ প্রভু, কারণটা বুঝতে পারিনি। কারণ সময় তো পরিবর্তনশীল। এখন যারা হাসছে একটু পরেই তারা হাহাকার করবে। আজ যেখানে ধর্ম আছে কাল সেখানে থাকবে অধর্ম। পরিবর্তনই তো নিয়ম এই সংসারে। আর পরিবর্তন ভগবান নিয়ন্ত্রণ করেন। কেবল ভগবান সর্বশক্তিমান কংস। আর এই মূর্খরা এটুকুও জানে না যে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কর্ম হলো অপরাধ। এই সত্য আর শক্তিকে বদলানোর জন্য আমাদের ওই স্থানে যেতে হবে প্রভু, কিন্তু আমরা প্রবেশ করতে অসমর্থ। ভগবান আমি, পরিবর্তনের নিয়ন্ত্রক। দিশা আর অবস্থা দুটোই পাল্টে দেব আমি, এদেরও আর ওই বিষ্ণুরও। যার ভরসায় আমার বিরোধিতা করার সাহস দেখিয়েছে এই পৃথিবীবাসীরা। পুত্র, পুত্র, পুত্র। মা, এমনটা আবার নয় তো যে মা এখানেই আছে। মা, 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 আমার পুত্র। না, এ তো আমার পুত্র নয়, আমার পরশ। মা, কি হয়েছে? আমি হয়তো সত্যি তোমার ছেলে নই, কিন্তু ছেলের মতো ভাবতে তো পারো। আমার পুত্র। মা, তুমি তোমার চোখের জল মুছে ফেলো, কারণ আমার মা বলে চোখের জল দুর্বলের লক্ষণ হয়, আর বড়রা দুর্বল হয় না। তোমার চোখেও তো জল, শিশুদের চোখে জল, মাতৃত্বের অপমান। কে তুমি পুত্র? মা, আমি কৃষ্ণ, যশোদা মায়ের ছেলে। কিন্তু আমার মা আমাকে কানাই কানাই বলে ডাকে। খুব মিষ্টি নাম তোমার। তোমায় দেখে মনে হলো যেন আমার নিজের পুত্রকে দেখছি, আমার পরশ। তোমার কাছে এসে আমার অনুভব হলো যে আমি আমার মায়ের কাছে এসেছি। আমার পুত্র। নাগলোক এই বালক আবার কে? কোন অপরিচিত বালককে সুনিধি স্নেহ করছে? এ আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয় তো? পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠার আগেই সুনিধি। কানাই, কানাই,
আমার কানাই, আমার কানাই। নন্দরাজ, আমার কানাই। নন্দরাজ, ওই কালীয় নাগ আমার কানাইকে শেষ করে দেবে। তাড়াতাড়ি যান, আমার কানাইয়ের কাছে যান। কানাই পালা, কানাই শেষ করে দেবে, আমার কানাইকে শেষ করে দেবে। কাকি, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ যশোদা, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না, তুমি বিশ্রাম নাও। না না, ওই কালীয় নাগ আমার কানাইকে ছাড়বে না, ওকে ধাওয়া করবে, শেষ করে দেবে ওকে। কেউ রক্ষা করো আমার কানাইকে। কানাই পালা, পালা কানাই, কানাই। বৈদ্যমশাই, যশোদার অবস্থার তো দেখছি অবনতি ঘটছে। হ্যাঁ নন্দরাজ, আমিও অনুভব করছি যে অবস্থা আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। কিন্তু ঔষধ দেওয়ার পরেও কারণ ওই বিষ মস্তিষ্কে প্রভাব ফেলতে আরম্ভ করে দিয়েছে, আর মস্তিষ্কে প্রভাব ফেলা মানে সবকিছু শেষ হয়ে যাওয়া। বৈদ্যমশাই, এরকম বলবেন না বৈদ্যমশাই, কাকির কিচ্ছু হতে পারে না। যদি কাকির কিছু হয়ে যায় তাহলে গোয়ালা ফিরে আসলে ওকে কি উত্তর দেব বৈদ্য কাকা? আপনি যেভাবেই হোক কাকিকে সুস্থ করে দিন, না হলে মা রাধা, এইভাবে কাঁদতে নেই, সব ঠিক হয়ে যাবে। আমার পরিবারের এই কষ্টের প্রতিশোধ আমি অবশ্যই নেব, ছাড়ব না আমি। কানাই, তুমি ওদিকে কি লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। কিন্তু কেন, কি হয়েছে? আমার স্বামী আসছেন, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আপনি কি হচ্ছে? এত ভয় ভীত কেন তুমি নিজের স্বামীকে দেখে? আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছো না তো তুমি? আচ্ছা, পুত্র তো নেই এখানে, তাই ভাবছো এখানকার দেওয়ালগুলোকেই বিষ্ণুর নাম করা শেখাই? এসব কি বলছেন আপনি? আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজই করব না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার কুপুত্রের মুখ থেকে বিষ্ণুর নামেই পেয়েছে সুনিধি, যা আমার জীবন যন্ত্রণাময় করে তুলেছে। যদি তুমি ওকে শাসন করতে তাহলে তোমার সন্তান আমার সামনে বিষ্ণুর নাম উচ্চারণ করতে পারতো না, আর না আমায় তার শরণাগত হওয়ার জ্ঞান দিতে পারত। তোমার পুত্রের হৃদয়ে তুমি আমার বিরুদ্ধে বিষ্ণু নামের বীজ বপন করেছো। তুমি ক্ষমার অযোগ্য। সবার আগে তোমাকেই উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। তোমাকে তো আমি কঠোর থেকে কঠোরতর শাস্তি দেব, বুঝেছো তুমি? এসব সত্যি নয় স্বামী, আমি আপনার দেওয়া সমস্ত শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আমার পুত্রকে ছেড়ে দিন, ওকে ফিরিয়ে আনুন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর হৃদয়ে আমি ঘৃণা ভরে দেব বিষ্ণুর প্রতি। ও আর কখনো বিষ্ণুর নাম জপ করবে না। ভিক্ষা চাইছি আমি আপনার কাছে পুত্রকে, ওকে ফিরিয়ে আনুন। আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে না ও, কখনো না। শুধু আমার পুত্রকে ফিরিয়ে দিন। এ বিষয়ে তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত। এই কার্য করার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ রসাতলের স্বামী আমার মিত্র মায়াসুর করবে। মায়াসুর? মায়াসুর? হ্যাঁ, মায়াসুর। আপনি মায়াসুরের হাতে নিজের পুত্রকে তুলে দিতে পারেন না। কারুর ধারণাকে বদলানোর জন্য এত কঠোর সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি পারেন না, না পারেন না। মা, কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? কারণ আমার ভাগ্যই খারাপ পুত্র। কেন? এমন কি হয়েছে মা? আমার
আমার পুত্রের জীবন সংকটে আছে। উনি জীবিত ছাড়বেন না, ওকে হত্যা করে ফেলবেন। ওকে আমার পুত্র। কে হত্যা করবে ওকে? রসাতলের স্বামী মায়াসুর। মায়াসুর? জীবিত ছাড়বে না ওকে। মায়াসুর কেন হত্যা করবে ওকে? নিজের পিতার সামনে সত্যি বলার অপরাধে, ওনাকে সত্যের পথ দেখানোর অপরাধে। মা, এমন সন্তান তো প্রশংসার পাত্র হয়, দণ্ডের নয়। এমনটা কেন করলো তোমার স্বামী? বিচারের মতবিরোধের কারণে। আমার পুত্র পরশ প্রভু বিষ্ণুকে ওর ইষ্ট দেবতা মানে, আর ওনার বাহন গরুর ওনাকে নাগ বংশের দোষী বলে মনে করে না, বরং ও নিজের পিতা এবং পিতামহীকেই অপরাধী মনে করে, যারা এক পুত্রের সামনে তার মায়ের উপর স্বার্থের জন্য অত্যাচার করেছে। মা, এটাই তো ধর্মের পথ। গরুরও ধর্মের পথে, আর পরশও ধর্মের পথে। কিন্তু আমার স্বামী তা স্বীকার করেন না। উনি নিজের শত্রুর পক্ষে একটা শব্দও শুনতে চান না। আর আমার পুত্র নিজের পিতাকে বিষ্ণুর শরণাপন্ন হয়ে ক্ষমা চাওয়ার কথা বলেছে। চিন্তা করো না মা, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয় তার ক্ষতি কেউ করতে পারবে না। তোমার ছেলের কিচ্ছু হবে না মা। তুমি চেনো না মায়াসুরকে পুত্র। ও কোনো সাধারণ অসুর নয়। ও নিজের বন্দীদের শুধুমাত্র শারীরিক দণ্ড দেয় না, বরং নিজের মায়াবী শক্তির দ্বারা তাদের উপর মানসিক অত্যাচারও করে, যার থেকে বাঁচা সম্ভব নয়। সেখানে আমার পরশ তো সামান্য বালক, কিভাবে সহ্য করবে ও এইসব? মা, চিন্তা করো না, তোমার পুত্র একলা নয়। ওখানে ওর সাথে আর কেউ নেই পুত্র, কেউ নেই। আর ওই রসাতল, আর রসাতলের স্বামীর অত্যাচার কিভাবে সহ্য করবে ও? ওর মা হওয়া সত্ত্বেও আজ আমি অসহায়। মা, আমি আছি তো ওর সখা। তুমি কিভাবে গিয়ে ওর সামনে দাঁড়াবে? তুমি তো সামান্য বালক, আমার পরশের মতো। আর ও এক বিশালকায় অসুর। আমার মা বলে, সংকট আর ভয়ের সম্মুখীন গায়ের জোরে নয়, বরং সাহস দিয়ে করতে হয়। যদি সাহসের সঙ্গে কেউ এগিয়ে যায়, তাহলে বড় বড় সংকটও কেটে যায়। কিন্তু ও সমস্ত কুকর্মে ভরা। ন্যায়, নীতি, ধর্ম কিচ্ছু নেই ওর মধ্যে। এ আবার নতুন কি? এই গুণগুলো তো অসুরদের মধ্যেই থাকে। তার মানে তুমি সত্যি আমার পুত্রকে রক্ষা করবে, নিজের জীবনকে সংকটের মধ্যে ফেলে? ধন্য তোমার মা, যিনি তোমায় জন্ম দিয়েছেন। না না মা, আমি আমার জীবন সংকটে ফেলবো না। আমি তো আমার বাবার কথাগুলো মনে করে এগিয়ে চলার চেষ্টা করছি। আমি বুঝলাম না। আমার বাবা বলে, যে কোনো সমস্যা অথবা সংকট মনের বিশ্বাসের থেকে শক্তিশালী হয় না। জয় সব সময় বিশ্বাস আর সাহসের হয়, কোনো ব্যক্তির নয়। ব্যক্তি তো তার আশ্রয় নেয়। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না পুত্র। তোমার সেই ঋণ তো আমি শোধ করছি, যখন আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে বর প্রদান করেছিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দেবী, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। এক অসুর কন্যার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি আমার উপর কৃপা করেছেন প্রভু। কি বর চাও? প্রভু, আমি আপনাকে আমার পুত্ররূপে লাভ করতে চাই। পরজন্মে তুমি অবশ্যই আমাকে পুত্ররূপে লাভ করবে, আর আমি তোমায় মা বলে ডাকব। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য। কি ভাবছো মা? এটাই যে তুমি আমার সাহায্য কেন করছো, যেখানে আমার আর আমার পুত্রের
সম্পর্ক আছে সেই ঘাতক প্রাণীর সাথে, যে আজ সংসারের ক্ষেত্রে সংকট হয়ে দাঁড়িয়েছে। কারণ ভগবান বিষ্ণুর ওপর থেকে পরশের অটুট বিশ্বাস যেন না ভাঙে। এখন তাড়াতাড়ি পরশের কাছে যাওয়ার পথ বলে দাও তুমি। ওই দিক থেকে তোমার সন্তানের জন্য তুমি কিছু সময় পেয়ে গেছো কালিয়নাগ, কিন্তু আমি তাড়াতাড়ি আসবো তোমার আর কংস মামার কুপরিকল্পনার বিনাশ করতে। চলো। রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, কেউ আছো, বাঁচাও, কেউ একটা ডুবে বাঁচাও, যাচ্ছে। বাঁচাও। কি করি? আরে প্রধান মশাইকে গিয়ে বলি। প্রধান মশাই, তাড়াতাড়ি চলুন, এক ব্যক্তি বিষাক্ত জলে ডুবে যাচ্ছে। আপনি এখন কোথায় চললেন? কেউ একজন বিষাক্ত জলে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতে যাচ্ছি আমি। কিন্তু ওর প্রাণ বাঁচাতে গিয়ে তো আপনার প্রাণ সংকটে পড়বে। জল তো বিষাক্ত। কিন্তু দেখা তো আমার কর্তব্য, আমার সীমানার মধ্যে পড়ে। চলো। বাঁচাও, বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, 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 কেউ আছো, বাঁচাও। কিন্তু এ তো আমাদের গ্রামের কেউ নয় মনে হয়, অপরিচিত কেউ। সে যেই হোক, সেও তো মানুষ। এভাবে চোখের সামনে আমি কাউকে মরতে দেখতে পারি না, সেটা তো অধর্ম। আমাদের ওর সহায়তা করা উচিত। দড়িটা দাও আমায়, দেখে। ধরো, দড়িটা ধরো। যাও, বিশুদ্ধ জল নিয়ে এসো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনাদের ধন্যবাদ। জল পান করুন। জল। এই মলিন বালকের হাতে জল পান করব আমি? আমি ভগবান কংস? তুমি এই স্থানে কিভাবে? নিষ্ঠুর কংস আর ভয়ঙ্কর কালিয়নাগের ভয়ে পালাতে পালাতে আমি এখানে পৌঁছে গেছি। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি শীঘ্রই এখান থেকে চলে যাব। যাওয়ার জন্য শীঘ্রতা করতে হবে না। এই স্থানটি সবার জন্য সম্পূর্ণ সুরক্ষিত। যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো। কিন্তু ওই দুজনের আতঙ্কে তো সবাই আতঙ্কিত। তাহলে এই স্থান সুরক্ষিত কি করে? প্রভু শ্রী বিষ্ণুর কৃপায়। এই স্থানকে রক্ষা স্বয়ং প্রভু শ্রী বিষ্ণু করেন। তুমি এখন ওনারই ছত্র ছায়া রয়েছ, সুতরাং তুমি এখন সম্পূর্ণ ভয়মুক্ত। এবার ভয় তো ওই বিষ্ণু পাবে, যখন এই বিষ্ণু ভক্তদের মাধ্যম বানিয়ে আমি ওই বিষ্ণুর কাছে পৌঁছবো আর ওর উপর আমার প্রতিশোধ নেব। চলো, ওনাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। চলো। শোনো বালক, আমার নাম হলো মণি। তুচ্ছ প্রাণী ভগবান কংসকে নিজের নাম বলছে। আপনি কিছু বলছিলেন? জানতে চাইছিলাম যে কি নাম এই গ্রামের? আরে এ তো অদ্ভুত ব্যাপার, আপনি আমাদের গ্রামের নামটাই জানেন না।
তুমি বললেই আমি জানতে পারবো। ঠিক আছে, বলে দিচ্ছি, ভুলবেন না। এই গ্রামের নাম অমরপুর। অতি সুন্দর এই গ্রাম অমরপুর। হ্যাঁ, আর এই নামের একটা অর্থও আছে। কি অর্থ? এই গ্রামের নাম অমরপুর কারণ গরুর দেবতাকে নিশ্চয়ই চেনেন। উনি হলেন বিষ্ণুদেবের বাহন। উনি এখানে এক ফোঁটা অমৃত ফেলেছিলেন। অমৃতের ফোঁটা? কবে? কিভাবে? সেটাও জানেন না আপনি? এই কাহিনী তো খুবই বিখ্যাত। প্রত্যেক বিষ্ণু ভক্ত এই কাহিনী জানেন। আপনি জানেন না? আপনিও তো বিষ্ণু ভক্ত। ভুলে গেছিলাম। মূর্খ, আমি সব কথা জানতে চাইনি, শুধু এটুকু জানতে চাই যে অমৃতের ফোঁটা পড়লো কি করে। আপনি জানেন, আমি এই কাহিনী আমার ছোটবেলাতেই শুনেছিলাম মায়ের কাছে, যা এখনো আমার মনে আছে। স্বার্থ না থাকলে তোকে বুঝিয়ে দিতাম আজকে। শুনবেন? বলবো? হ্যাঁ, বলো। আসুন, বলছি। আমার অবস্থার সুযোগ নিস না বালক। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। আপনিও প্রভুর নাম করুন।